নিট 2025 এর হিট কারেন্ট রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব। দেখতেই পাচ্ছ একটা এরকম কয়েকটা রডকে কানেক্ট করা আছে আর সিরিজে আছে, বুঝতেই পারছো, কারণ এটা হচ্ছে হট টার্মিনাল আর এটা হচ্ছে কোল্ড টার্মিনাল। তো কারেন্ট কি হবে, এখান থেকে বেরোবে হিট কারেন্ট, ওকে, নর্মাল কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট না। তো এটা দিয়েও আসবে সেম কারেন্ট, এটা দিয়েও আসবে সেম কারেন্ট। আর আমরা জানি যখন কারেন্ট সেম থাকে তখন কম্বিনেশনস গুলো কি কম্বিনেশন হয়, সিরিজ কম্বিনেশন। তো সবার প্রথমে আমরা হিট কারেন্টের ফর্মুলা আমাদেরকে জেনে নিতে হবে। আশা করি সবাই জানে এটা। কে মানে থার্মাল কন্ডাক্টিভিটি, এরিয়া ক্রস সেকশন, ডেল্টা টি মানে এন্ডের টেম্পারেচার ডিফারেন্স বাই কত, ওর লেংথ। এটা হচ্ছে ভাই সিম্পল ফর্মুলা, হিট কারেন্টের ফর্মুলা। তো এবারে কটা আছে, তিনটা আলাদা আলাদা কন্ডাক্টর আছে। এর নাম দিয়ে দাও এ, এর নাম দিয়ে দিলাম বি, এর নাম দিয়ে দিলাম সি। তাহলে কারেন্ট কত হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করবো। মানছি সমান হবে, ইয়েস ডেফিনেটলি সমান হবে। ফার্স্ট এটা দিয়ে যা কারেন্ট, এটা দিয়ে যা কারেন্ট ঢুকবে, এটা দিয়েও সেম কারেন্ট হবে, এটা দিয়েও সেম কারেন্ট হবে। এটাকে যদি I1 বলি, এটাকে I2 বলি, এটাকে I3 বলি, উই নো দ্যাট I1 would be equal with I2 would be equal with I3। এবার I1 কত হবে বলো ফার্স্টেরটার জন্য, এ ব্লকটার জন্য। তাহলে ওর টার্মিনালের ডিফারেন্স কত, পোটেনশিয়াল ডিফারেন্স, সরি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স না, ইলেকট্রিক কারেন্টের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে কি বলবো আমরা, টেম্পারেচার ডিফারেন্স, ডেল্টা টি। আর সবসময় কি হবে, হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। যেমন এটার জন্য 3T বড়, T1 টা ছোট, তারপরেরটার জন্য T1 বড়, T2 ছোট, তারপরেরটার জন্য T2 বড়, T ছোট, এভাবে করে নিতে হবে। চলো I1 করি। আর কন্ডাক্টিভিটি কত আছে 2K, তাহলে কে লিখবো না, এরিয়া তো সবগুলো সমান আছে, তাহলে 2K ইন্টু A ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি কত লিখবো, এ এর জন্য একটা এন্ডে আছে 3T আর একটা এন্ডে আছে T। এই দেখো একটা এন্ডে আছে 3T আর একটা এন্ডে আছে T1। তো ডিফারেন্স কত হবে, 3T মাইনাস T1 বাই কত, ওর লেংথ। লেংথ কি দেওয়া আছে, সমান লেংথই বলা আছে বোধহয় কোশ্চেনে, তাই তো? হ্যাঁ সমান লেংথ, তাহলে এলই লিখলাম এখানে, নো প্রবলেম। পরেরটার জন্য কত লিখবো, I2 কত লিখবো আমরা, I2 লিখবো এটার জন্য। তাহলে এর একটা টার্মিনাল কত আছে T1 আর একটা T2। কারেন্ট যেহেতু এভাবে যাচ্ছে তো কোনটা বড়, T1 বড়। আর কে এর ভ্যালু কে আছে, তাহলে কে এ T1 মাইনাস T2 বাই কত হবে L, কারণ লেংথ তো সেম আছে। আর থার্ড ওর জন্য কত হবে, ওর জন্য আবার দেখো I3, যেটা I3 কত হবে, ওটা আবার 2K আছে, তাহলে 2K লিখবো ইন্টু A লিখবো। ওর টেম্পারেচার ডিফারেন্স কত হবে, থার্ডের জন্য এদিকে যাচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে কি হয়ে গেল ভাই, কারেন্ট এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, লেফট থেকে রাইট। তো T2 বড় হবে, T1 সরি যেটা T আছে ওটা ছোট হবে। তাহলে কত লিখবো, T2 মাইনাস T বাই লেংথ, লেংথটা L হবে। তো এবার কি আছে, এর সাথে একবার একে সমান করে দেবো, একবার এর সাথে একে বা এই দুটোকে সমান করে দেবো। তিনটে ইকুয়েশন এখান থেকেই পেয়ে যাবো আমরা আরামসে। তো ফার্স্টে যদি এই দুটোকে আমি ইকুয়াল করি, তো যেটা দেখতে পাচ্ছি কে এ কেটে যাবে। আমি লিখছি কে বাই এল কেটে দেবো, তাহলে একবারে লিখে দেবো 2 ইন্টু 3T মাইনাস T1 ইকুয়ালস টু T1 মাইনাস T2। এই দুটোকে নিলাম, ফার্স্টের দুটোকে নিলাম, ঠিক আছে। আর লাস্টের দুটোকে যদি নিয়ে করি, লাস্টের দুটোকে নিয়ে করলে আই থিঙ্ক ফায়দা হবে কি, একই ব্যাপার, যেহেতু যাকে খুশি নেওয়া যায়। কে বাই এল কেটে যাবে, তাহলে এখান থেকে নিলে কত হবে, T1 মাইনাস T2 ইকুয়ালস টু 2 ইন্টু T2 মাইনাস T। ওকে, এবার বের তোমায় কি করতে বলেছে, T1 T2 রেশিও। তাহলে আগে আমাকে T1 T2 ভ্যালু বের করতে হবে। সিম্পল একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করলেই হবে। কত হবে বলো, 6T মাইনাস 2T1 ইকুয়ালস টু T1 মাইনাস T2। তাহলে এটাকে যদি আমি ওপারে নিয়ে চলে যাই, 60 হয়ে যাবে, মাইনাস 2T1 গেলে 3T1 মাইনাস T2, এটা ফার্স্ট ইকুয়েশন। আর এখান থেকে যদি সলভ করি আমি, এটা কত লিখবো, 2T2 মাইনাস 2T। তাহলে এটাকে যদি এপারে নিয়ে আসি আমি, তাহলে T1 যেমন ছিল রাখলাম, মাইনাস T2, আর ওখান থেকে আসবে মাইনাস 2T2, মিলে গিয়ে হবে মাইনাস 3T2 ইকুয়ালস টু হবে মাইনাস 2T, তাই তো? মাইনাসটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই কত লিখতে হবে আমায়, বোথ সাইডে মাইনাস করে দেবো, 3T2 মাইনাস T1 ইকুয়ালস টু 2T। এটা সেকেন্ড ইকুয়েশন। সলভ তো করতে হবে দোস্ত, 3T1 আছে আর T2 আছে। এক কাজ করি, T2টাকে কাটিয়ে দিচ্ছি, T2টাকে কাটাতে গেলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে, 9T1 মাইনাস 3T2 ইকুয়ালস টু 18T, আর ওটা হবে 3T2 মাইনাস T1, বা ঘুরিয়ে যদি লিখি, আগে পরে করে যদি লিখি, মাইনাস T1 প্লাস 3T2 ইকুয়ালস টু কত হবে, 2T। ওকে, তো এবার এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, আর সাইন চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তো 8T1 ইকুয়ালস টু 20T, তাহলে T1 হবে কত, 20T বাই 8,
20/8 ইন্টু টি। ওকে, এটা T1 পেয়ে গেলাম। এবার যে কোনো একটাতে বসিয়ে দিয়ে T2 বের করে নেবো। T2 বের করে দেবো, এখানে বসিয়ে দিচ্ছি, এখান থেকে বসিয়ে দিলেই পেয়ে যাবো। T2 কত হবে বলো? T2 হবে 3T1 - 60, 3T1 - 60, তাহলে 3 ইন্টু T1, 3 ইন্টু T1 করলে কত হবে? 60T/8, 60T/8 মাইনাস 60, তাহলে এলসিএম হবে 8, তাহলে এটা হবে 48, 48 12T/8, 12T/8 সিম্পল। এবার কি করতে বলেছে? কার কার রেশিও চেয়েছে? T1/T2, তো সব থেকে ইজি ভাই, T1/T2 করে দাও। T1/T2 করলে কত হবে? T1 মানে 20/8T, আর এটা আছে 12/8T, টি এমনিতেই কেটে যাচ্ছে, 8 8ও কেটে যাবে, তাহলে 20/12, 20/12 করলে 4 দিয়ে কাটি, 5:3, এটাই হবে টেম্পারেচারের রেশিও T1:T2, 5:3। অপশন দেখে নাও কোনটা আছে? 5/3, 5/3, ইয়েস, অপশন 1 ইজ কারেক্ট। অপশন 1 এ আছে 5/3। ছোট হয়ে গেছে না, এটা দেখতে অসুবিধা হচ্ছে। আরেকবার দেখে নাও, ফাইনালি আনসার কত হবে? 5/3।